আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করব। পাশাপাশি গল্পটা কিন্তু খুবই শিক্ষণীয়। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সময়টা ছিল এখন থেকে বেশ কিছু বছর আগে, রাজাদের আমলে। তো এক রাজ্যের রাজা তার এক প্রজাকে কোনো একটা কারণে শাস্তি দিয়েছিল মৃত্যুদণ্ড। তো মৃত্যুর আগ মুহূর্তে তাকে বলা হয়েছিল যে তোমার জীবনের শেষ ইচ্ছা কি। তো সে রাজার কাছ থেকে মাপ চেয়েছিল। তো রাজা তাকে বলেছিল যে আমি একটা শর্তেই তোমাকে মাপ করে দিতে পারি, আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে। তো অবভিয়াসলি মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে যদি একটা খড়কুটো ধরে নদী পার করার কথা বলা হয়, সে সেই চেষ্টাটা অবশ্যই করবে। তো সে যথারীতি বলে যে জি রাজা সাহেব, আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তো রাজার প্রশ্ন ছিল যে নারীরা কিসে আটকায়। এখন আমাদের বর্তমান জেনারেশনের খুবই খুবই কমন একটা কোশ্চেন যে আসলে নারীরা কিসে আটকায় বা কিসে ভালো থাকে। তো যাই হোক, তো এই প্রশ্নের উত্তরের জন্য তখন সে লোকটা রাজার কাছ থেকে 1 বছর সময় চেয়ে নিল যে আমাকে 1 বছর সময় দিন, আমি সঠিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তো রাজা তাকে সময় দিল। সে বিভিন্ন গ্রামে যে লোকদের কাছ থেকে শুনলো, তো তার মনের মতো উত্তর সে পাইল না। তখন একজন লোক তাকে বলল যে অমুক জঙ্গলে একজন ডাইনি থাকে, যে মোটামুটি সকল প্রশ্নের উত্তর দিতে পারে সবাইকে। বাট সেই ডাইনি যে কোনো একটা কাজ দেয়, সে কাজটা করার পরে সে তাকে উত্তর দিয়ে দেয়। তো সে যথারীতি সেই জঙ্গলে গেল, যেহেতু তার জীবন মরণের ব্যাপার, এমনিতে উত্তর দিতে না পারলে রাজা তাকে মেরেই ফেলবে। তাই সে জীবনের রিস্ক নিয়ে হলেও সে জঙ্গলে গেল। তারপর তার সেই ডাইনিটার সাথে দেখা হলো এবং সে প্রশ্ন করার পর ডাইনিটা তাকে বলল যে হ্যাঁ আমি উত্তর দিতে পারি, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। তো যেহেতু ওই তো সেম কারণ, জীবন মরণের ব্যাপার, সে ডাইনিকে বিয়ে করতে রাজি হলো। এরপর তখন সে ডাইনিটা বলল যে দেখো আমি তো ভয়ঙ্কর ডাইনি, তো আমি দিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বা একবেলা দিনে হয় ডাইনি হব, রাত্রে পরি হব, নয়তো রাত্রে ডাইনি হব, দিনে পরি হব। তুমি আমাকে এখন বলো যে আমি দিনে পরি হব নাকি রাতে পরি হব। তো সেই লোকটা তাকে বলল যে তোমার ইচ্ছে, তোমার দিনে 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছে তুমি ডাইনি সেজে আমার সাথে থাকতে পারো, তোমার যখন মন চাইবে তুমি পরি সেজে আমার সাথে থাকতে পারো। তো তখন সে লোকটার কথা শুনে সে ডাইনিটা সিদ্ধান্ত নিল যে সে সারা বছরই পরি হয়েই থাকবে। তো এইটা হলো আসলে একটা কারণ যে মেয়েদেরকে আপনারা যতই জোরাজুরি করেন বা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, আপনারা মেয়েদেরকে কখনোই আটকে রাখতে পারবেন না, মেয়েদের ভালোবাসা পাবেন না। আপনারা যদি মেয়েদেরকে স্বাধীনতা দেন, মেয়েদেরকে ভালোবাসা দেন, তাদেরকে তাদের মতো থাকতে দেন, তাহলে কিন্তু সে ওই যে ডাইনি না হয়ে পরীর রূপে আপনার সাথে থেকে যাবে। এখন সিদ্ধান্ত কিন্তু আপনার, যে আপনি আপনার বউকে ডাইনি হিসাবে আপনার জীবনে পেতে চান নাকি পরী হিসাবে পেতে চান। আর পরী হিসাবে পেতে চাইলে কি করণীয় সেটা নিশ্চয়ই আপনারা এই গল্প থেকে একটু হলেও বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের কাছে গল্পটা ভালো লেগেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগছে এই গল্পটা। এবং